রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম ভাঙড়। শুধু নির্বাচনের আবহে নয়, বছরভর বারবারই শিরোনামে উঠে আসে এই জায়গা। প্রায়ই এখানে ঘটে যায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, আর তার জেরে পুলিশি ধরপাকড় লেগেই থাকে। তবে এবার বড় বার্তা এলো ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার কাছ থেকে। ভাঙড়ের কাঠালিয়ায় একটি সভায় বক্তব্য রাখার সময় শওকত কার্যত বলেন, ভাঙড়ের রাজনৈতিক সংঘর্ষে যারা কেস খেয়েছিলেন, তাদের মধ্যে যারা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাদের কেসের দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ওই সভায় ভাঙড়ের চালতাবেড়িয়া এবং শানপুকুর অঞ্চল থেকে প্রায় 100 আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার বক্তব্য। সেই জামিন করতে পারলেন না 3 বছর। রাজু নস্করের খুনের আসামি শাহিন কাদির বলে একটা বাচ্চা ছেলে, তাকে মদত কে দিয়েছিল? ভুলে গেছে কথাগুলো। রাহুল বলে একটা নেতা আছে, তার 98 খানা কেস। মানে মাসে যদি ডেলি 3 বার করে কোর্টে যায়, তবু মোটামুটি কয়েকটা হাতে থাকবে, 8টা হাতে থাকবে। সেটাই তো নাকি? 30 দিনে 90টা যদি ডেলি 3টে করে কেসে যায়, তবু 8টা হাতে থাকবে, তবু সেটা পূরণ হবে না। সর্বনাশটা কোথায় করেছেন বুঝতে পারছেন? আজকের আমাদের দলে যারা আসছে, নিশ্চিন্তায় থাকুন। ছেলেরা ভুল বুঝেছিল, গিয়েছে। আমাদের দলে যারা আসছে, তাদের কেসের দায়িত্ব আমরা ঘাড়ে তুলে নিলাম। আগামী দিনে তাদের যাতে তারা বাঁচতে পারে সেই ব্যবস্থা আমরা করব, কথা দিলাম আজকের। আমি তাই গোটা ভাঙড়বাসী, আমাদের ভোগালী 2, আমাদের চালতাবেড়িয়া বা এখানে নেমকুড়িয়াতে আজকে আমাদের যারা এখানে যোগদান করেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব। আমার কাছে খবর আছে প্রতিটা গ্রামে গ্রামে বোমা সাপ্লাই করা হয়েছে, মানে একটা কারখানা তৈরি করেছে বোমার। ভয় করবেন না, আমরা পাল্টা বোমাগুলি রাজনীতি করব না। মানুষই শেষ কথা বলে, মানুষ নিয়ে আমরা রাজনীতি করব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে নিয়ে আমরা রাজনীতি করব। 2021 সালের লড়াই আর 2026 সালের লড়াই অনেকটা তফাৎ। ওটা ছিল অনেক কঠিন, এখনকার লড়াইটা অনেকটা সহজ। কারণ 2021-এ আমাদের দল থেকে 265 জন গাদ্দার দল থেকে চলে গিয়েছিল, শুভেন্দু থেকে শুরু করে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা। শওকত মোল্লার বক্তব্য শুনলেন। পরে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে শওকত বলেন, জানে শেষের মামলা ছাড়া বাকি যে সমস্ত কেস ওই যোগদানকারীদের বিরুদ্ধে রয়েছে, সেগুলিতে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। ওই কর্মীরা যেহেতু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাই তাদের দায়িত্ব দল দিচ্ছে, তেমনটাও জানিয়েছেন শওকত মোল্লা। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে শওকত মোল্লার বক্তব্য শুনুন। দেখুন, যেগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের যেগুলো কেস খাওয়ানো হয়েছে, তাদেরকে লাগিয়ে দিয়ে যেভাবে সর্বনাশ করা হয়েছে, তাদেরকে খুন মার্ডার কেস বাদ দিয়ে বাদ বাকি যে কেসগুলো খেয়েছে, নিশ্চিতভাবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। কারণ তাদের ক্ষমতা নেই এই কেস চালানো। তারা আইএসএফ এর ছেলে, তারা আজকের আমাদের দলে যখন যোগদান করেছে, তাদের দায়িত্ব হচ্ছে আমার। ভোটের আগে শওকত মোল্লার এমন মন্তব্য, এটা কি কোনো রাজনৈতিক টোপ? তা নিয়ে ইতিমধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আর এই প্রসঙ্গে আমার কালিক সঞ্জয় মাঝি তার রিপোর্টে কি তুলে ধরছেন, আসুন দেখায়। চালতাবেড়িয়া শানপুকুরে একটি তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছিল। সেই সভায় ওখানকে অনেক মানুষ আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন। ভাঙড়ে প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। তিনি জানান যে আপনারা যারা আইএসএফ করতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে কেস খেয়েছেন, মার্ডার কেস ছাড়া অন্য যে সমস্ত কেস আপনাদের উপরে আছে, তার দায়িত্ব ভার তৃণমূল কংগ্রেস নেবে। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা একাধিকবার বলতেন যে তৃণমূল অর্থাৎ শাসক দল ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে কর্মীদের কেস দিতেন। তাহলে কি সেই কথাটা সত্য হলো? শওকত মোল্লা তিনি বলছেন যে কেসের দায়িত্ব তার। তিনি বলছেন তার মানে এই কেসের পুলিশ আর তাদের কোনো বিরক্ত করবে না। শাসকের উংলির তলে তাহলে কি চলে প্রশাসন? এমনটাই বার্তা যাচ্ছে।
সামাজিক মহলে। পাশাপাশি শওকত মোল্লা আরও বলেন আইএসএফ এখানে কিছু করেনি, ভাঙড়ে মানুষকে, যুবকদের সকলকে বিভ্রান্ত করেছেন। তারই পাশাপাশি তিনি জানান শওকত মোল্লা যে যারা এই ভাঙড় যে পার্টির ছেলেরা আইএসএফ ছেড়ে তৃণমূলে আসবেন তাদের দায়িত্ব নেবেন শওকত মোল্লা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের দায়িত্ব নেবে। প্রশ্ন উঠছে এখানে, তাহলে কি শাসক দলে আপনি নথিভুক্ত নাম করলেই কি আপনি ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন? একাধিক প্রশ্ন, তার মধ্যে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন এবং বিরোধী পক্ষ থেকে যেটা আমরা সূত্রের মারফতে জানতে পাচ্ছি, তারা বলছেন আইএসএফকে শক্ত ঘাঁটি ভাঙড়, সেই ভাঙড়কে শক্ত ঘাঁটি থেকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে অন্যায়ভাবে কেস দেওয়া হয়েছিল এর আগেও। সেই একই পন্থা করছেন শওকত মোল্লা, এবং শওকত মোল্লা সাহেব তিনি বলেছেন যারা আইএসএফ ছেড়ে তৃণমূলে আসবেন তাদের প্রশাসন থেকে কোনো রকম কেস দেওয়া হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বারবারই বিভিন্নভাবে বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে, এবং রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখতে পাই বা দেখি, এই ভাঙড় কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এই ভাঙড়ে এবার ঘর ভাঙল আইএসএফ এর, এবং আইএসএফ থেকে প্রায় কয়েকশো কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আর সেই যোগদান প্রসঙ্গেই এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা তিনি বলছেন যে যারা আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভাব বা অভিযোগ বা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে থানায়, সেই দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস। কিন্তু জানে শেষের মতো ঘটনায় যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেই দায়িত্বটা নেওয়া হবে না। বিরোধীরা শওকত মোল্লার এই মন্তব্যের পর তারা কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ করতে শুরু করেছেন। অনেকে বলছেন যে এটা ভোটের আগে শওকত মোল্লার একটা টোপ, যাতে প্রার্থী বা অন্য কাউকে, অন্য কোনো দলের সমর্থককে তৃণমূল কংগ্রেস দলে টানতে পারে। কিন্তু সত্যি কি টোপ, নাকি শওকত মোল্লা বলছেন যে সত্যি যারা আসছে তাদের দায়িত্ব নেওয়া হবে? ঘর ভরাতে চাইছে কি ভোটের আগে তৃণমূল কংগ্রেস? তার ডিভিডেন্ড কি তারা ভোট বক্সে পাবে? যদিও তার উত্তর দেবে সময়। তবে একদিকে যখন ভোটের আবহে ঘর ভরল তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে ঘর খালি হলো আইএসএফ এর। গ্রামে গ্রামে কি মিথ্যা কথা বলছি জানেন? আমি বেশ কিছু আইসিডিএস এর ওয়ার্কারের সঙ্গে কথা বলছিলাম, ওরা বললো দাদা এই নৌসাদ হচ্ছে সাংঘাতিক মিথ্যাবাদী। আমি কিরকম? বললো গ্রামে গ্রামে আমরা যখন মায়েদের কাছে যাচ্ছি, মায়েরা বলছে হ্যাঁ গো, নৌসাদ নাকি এই এসআইআর এর জন্য লড়াই করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এসআইআর 30 তারিখ গণনা হবে 4 তারিখ। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।